হাই, জানো তো সকাল থেকে আজ মনটা খুব মালাইকারি করছিল, কিন্তু ছিল এইটুকু চিংড়ি মাছ। তাহলে কি করব না? ডেফিনেটলি করব। এইটুকু চিংড়ি মাছ দিয়েই করব। আমরা নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ, টমেটো, অল্প রসুন এবং কাঁচা লঙ্কা। তারপর স্যাট করে সমস্ত সবজিগুলোকে আমরা কেটে নিলাম। তারপর ছিল না যেন কি মেন ইনগ্রেডিয়েন্টস, নারকেল। তাহলে কি করব না? অবশ্যই আজকে হবে গুঁড়ো দুধ দিয়ে। আরে হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়েও হয়। দেখো তো রেসিপিটা। ফার্স্টে আমরা তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। ভালো করে হালকা করে ভেজে নেওয়ার পর আমরা চিংড়ি মাছগুলোকে আলাদাভাবে সরিয়ে রাখবো। এরপর আমরা কড়াইতে দিয়ে দেবো তেল এবং কিছু দারচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ এবং একটা তেজপাতা। এরপর আমরা টমেটো, পেঁয়াজ, রসুন এবং লঙ্কার একটা পেস্ট করে নেব এবং কিছুটা আমরা দেব হচ্ছে ফোড়নে এবং কিছুটা আমরা দেব বাটায় পেঁয়াজ। এরপর আমরা সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। দেখো একটু ব্রাউন হয়ে গেছে না পেঁয়াজটা? ঠিক আছে, বারে দেশ মে এসে ছোট কাম হতে रहते हैं, কি বলো তোমরা, তাই তো? যাই হোক, এরপর আমরা দিলাম হচ্ছে জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম আমরা নুন। ভালো করে তারপরে নাড়াচাড়া করে নেবে এবং করে নেবে অল্প গরম জল, এবং এই গরম জলটা কিন্তু আমাদের লাগবে গুঁড়ো দুধটা গোলার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেবে এবং আমরা সেই গুঁড়ো দুধটার মধ্যে গরম জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেবে। সঙ্গে ফাটাবে, নইলে কিন্তু একটু লাম্পস থেকে যাবে। এরপরে অল্প জল দিয়ে আমরা সেই মশলাটাকে আরেকটু ভালো করে কষাবো। অনেকেই ভাবে যে কি নারকেল ছাড়া মালাইকারি হয় না, বাট এটা একদম ভুল কথা। এরমভাবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু একবার করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও যে মালাইকারি হয়েছে না অন্য কিছু হয়েছে। এরপরে আমরা সেই যে দুধটাও আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম, ভালো করে যখন পেঁয়াজটা কষা হয়ে যাবে। যদি তোমরা এটা বুঝতে পারো যে এটা নারকেল দিয়ে হয়নি, তাহলে আমার সাথে বাঁচি, সেম টু সেম খেতে হয়, একবার অবশ্যই করে দেখো। এরপরে আমরা সেই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে ফুটতে দেবে। দেখবে বেশ একটা তেল ছেড়ে আসবে, সুন্দর একটু জলটাও শুকিয়ে যাবে এবং নামাবার মুখে আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবং ভালো করে হালকা একটুখানি নাড়াচাড়া করার পরে নামিয়ে দেবে হচ্ছে কি সুন্দর খেতে, আহা, চিংড়ি মাছের মালাইকারি। মানে ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে।